আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতায় কিভাবে এই যে ফাড়া দিয়ে পাইপিং করতে হয়। তো দেখুন উপর থেকে 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে এরপর ফাড়াটা নিয়ে নিব। তো এটা এমনি সাধারণ যেভাবে হাতাটা কাটতে হয় তো সেভাবে হাতাটা কেটে এই যে মাঝখান থেকে ফাড়া এই যে কেটে নিয়েছি। তো এই যে যতটুকু ফাড়া দিয়েছি তো তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে একটা টুকরা কাপড় নিব। তো এখানে আমি দুটো নিয়েছি, যেহেতু আর একটা হাতায়ও করব তো সেটা দেখাবো না, আমি একটাই দেখাবো। তো এরপরে যে 6 ইঞ্চি ছিল তো 6 ইঞ্চি এভাবে করে কেটে নিয়েছি। তো কেটে এর উপরে দেখুন এই যে কিভাবে বসাচ্ছি। তো হাতার কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে উপরে কাপড়টি উল্টা করে নিয়ে এরপর দিয়ে এই যে একেবারে পাশে একটা সেলাই দিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন। তো দেখুন এভাবে করে সেলাই করে যে এভাবে করে ঘুরিয়ে এই পাশেও সেলাইটা দিয়ে নিব। তো এই যে সেলাইটা দিয়ে নিয়েছি, অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। তো এরপরে এখানে একটু কেটে নিব, তাহলে ফিনিশিংটা ভালো হবে। তো এরপরে কেটে এই যে নখ দিয়ে এভাবে করে একটু চেপে নিব। দেখুন চেপে এরপর উল্টা পাশে এভাবে করে দেখুন ভেঙে সেলাইটা করে নিতে হবে। তো এখানে এই যে 1/2 ইঞ্চির মতন সাইডে রেখে এরপর দিয়ে সেলাইটা করে নিব ঘুরিয়ে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এভাবে করে দেখুন ভেঙে যে কিছুটা কামিজের সাইডে যেভাবে করে সেলাইটা দেওয়া হয় তো সেভাবে করে সেলাইটা দিয়ে নিব। তো এরপর এই যে মোহরিতে হয়ে যে এখানে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব। তো তাহলে দেখতেও ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে করতেছি, তো একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন। তো এভাবে করে দেখুন নিজের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো পাশে আর একটা সেলাই দিয়ে দিব, একেবারে কর্নার দিয়ে আর একটা সেলাই দিয়ে দিয়েছি। তো দেখুন তো এখানে দাগ দিয়ে দিব এই যেখানটা পাইপিং অ্যাটাচ করে এখানে ফুল তৈরি করব। তো এখানে একটা টুকরা কাপড় নিয়েছি, তো এখানে দুটি পার্ট আছে। তো এভাবে করে ধরে দেখুন আড়াভাবে কাটতে হবে পাইপিংটি। তো এভাবে করে আড়াভাবে কেটে নিব দেখুন। তো এই যে আড়াভাবে কেটে নিয়েছি। তো এই যে সাইডে 1 ইঞ্চি নিতে হবে, এই যে চওড়াটা 1 ইঞ্চি নিয়েছি আর লম্বা আপনারা যতটুকু দিতে চান তো ততটুকু নিলে হবে। তো এভাবে করে এই যে কেটে নিব। তো এই যে কেটে নিয়েছি। তো এরপর এই যে দেখুন এই দুটি কাপড় এভাবে করে দেখুন ফিল্টেম পাশ হচ্ছে ভিতরে আর উপরে হচ্ছে উল্টা পাশ। তো উপরের পাটে যে উল্টা পাটে এভাবে করে চিকন করে সেলাইটা করে নিতে হবে। তো আপনারা পাইপিংটা যতটুকু নিতে চান মোটা তো ততটুকু নিয়ে এভাবে করে সেলাই দিয়ে দিবেন। তো আমি যে চিকন যে 1 সুত পরিমাণ যে এটা সে ততটুকুই নিয়েছি। তো বেশি মোটা হলে ভালো লাগে না, তো এতটুকু হলেই ভালো লাগে। তো এভাবে করে সেলাইটা করে নিব। অবশ্যই এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে খুলে যাবে না। তো এরপর মেশিনের যে সুচ আছে তো সেটা 4 পাট করে সুতাটা নিয়ে এভাবে করে সুচটা এর ভিতরে ঢুকিয়ে দেখুন কিভাবে ঢুকিয়ে যে এভাবে করে উল্টিয়ে নিতে হবে। তো কিছু সাহায্যে সুইটা এভাবে করে এঁটে এই যে কাপড়টি এভাবে করে ভেঙে দেখুন এভাবে করে তুলে এই যে এভাবে করে ঘুষায় ঘুষায় দেখুন কিভাবে করতেছি।
যে এভাবে করে উল্টিয়ে নিতে হবে। তো এটা এই পাইপিংটা দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ, তো এরকমটা যে দেখুন কিভাবে করেছি। তো সেমভাবে আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। এভাবে করে গিট দিয়ে সুইটা উল্টোভাবে এভাবে করে ঢুকিয়ে যে দেখুন, এরপরে এই সুইটার সাথে একটু কোনো কিছুর সাহায্যে এভাবে করে গিট দিয়ে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন কিভাবে উল্টিয়ে নিচ্ছে। এভাবে করে উল্টিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে করে উল্টিয়ে নিতে হবে, জোরে করলে এখানে ছিঁড়ে গেলে উল্টানো যাবে না। তো হয়ে গেছে। তো এরপর এই যে অতিরিক্তটুকু এভাবে করে কেটে নিব। তো তারপরে এই যে দেখুন একই মাপে দুটা নিয়েছি, এখানে ফুল হবে। তো এখানে টুকরা কাপড় নিয়েছি, তো এখানে 4টি দিব যেহেতু দুটা হাতা। তো তার জন্য দুই পাশে এই যে এভাবে করে ভাঁজ দিয়ে সোজা করে কেটে এই যে সোজা করে নিয়েছি। নিয়ে এরপরে দেখুন এই যে 2.5 ইঞ্চি এভাবে করে নিয়ে রাউন্ড করে কেটে নিব। তো আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন। তো এরপরে এভাবে করে কোনা করে দেখুন এর ভিতরে এভাবে এটা ঢুকিয়ে সেলাইটা করে নিতে হবে। অবশ্যই সেলাইটা মজবুত করে ব্যাক স্টেপ দিয়ে দিতে হবে। তো কাপড়টা ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ, উপরে হচ্ছে উল্টা পাশ। তো এভাবে করে দেখুন টান দিলে ফিল্টেম হয়ে যাবে। তো দেখুন কিভাবে করেছি। তো এটা খুব সহজ নিয়ম। তো তারপরে আপনারা যে না পারলে এভাবে করে নেবেন। তো দেখুন কিভাবে এই যে এইভাবে করে সেলাইটা করে নিয়েছি। তো এই যে উল্টিয়ে এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এরকম স্টাইল করে অনেকগুলো ডিজাইন, অনেক রকমের ডিজাইন করে নিতে পারেন। তো এরপরে হাতার সাথে অ্যাটাচ করে যে সেলাইটা করে নিব। তো এখন ফুলটা কিভাবে করতেছি এভাবে করে দেখুন দুটি মাথা এক জায়গায় করে এভাবে করে ঘুরিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব, তাহলে খুলে যাওয়ার ভয় হবে না। তো দেখুন এই যে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দিয়ে এর উপরে দেখুন এই যে হাতার উপরে সেলাইটা এভাবে করে দিয়ে নিব। তো আমি এই একই নিয়মে আরেকটা হাতাও তৈরি করব। তো আপনাদের সেটা আমি দেখাবো না। তো দেখুন এভাবে করে এই যে কত সুন্দর দেখতে।